আগে নামাজ পড়তাম এইভাবে, আগে এইভাবে পড়তাম আগে হ্যাঁ, এখন এইভাবে বসতে পারি আলহামদুলিল্লাহ। এখন আগে আগে কিভাবে এইভাবে বসতে পারি, এখন এইভাবে বসতে পারি। এখন পাটা এক বছর পর আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আমিনুল ইসলাম, আমি ইটালি প্রবাসী। আপনার ভিডিও দেখে স্যার এখানে আসছি। আমি এক বছর ধরে বসতে পারিনি এইভাবে। আপনার 8 দিন ধরে চিকিৎসা করছে, এখন আমি 3 দিনের দিনে বসতে পারছি, নামাজ পড়তে পারছি আলহামদুলিল্লাহ। আপনার আমি ইটালি আমি তো ইটালি 30 বছর ধরে। কত বছর যাবো? 30 বছর ধরে। 30 বছর অনেক শহরেই থাকি, আমি থাকি আপনার জেনেভা সিসিলি। আপনার কি সমস্যা ছিল? আমার এই হাঁটু বাতের ব্যথা, যেটা বলে বাতের ব্যথা, হাঁটু ভাঁজ করা যেত না। ইতালিতে চিকিৎসা নিয়েছেন নাকি? অনেক 1 বছর চিকিৎসা নিয়েছি। 1 বছর চিকিৎসা। 5 বছর আগেও ছিল করোনার সময়, তখন ইঞ্জেকশন দিয়েছিল 3 মাসে 3টা। পরে এখন ব্যথা লাগাই, তখন ব্যথা লাগাই ছিল, তখন আরও 5 বছরের গ্যারান্টি দিচ্ছিল। 5 বছর পরে একই সমস্যাটা দেখা দিচ্ছে। 5 বছর ধরে চিকিৎসা নিচ্ছেন? না 5 বছর আর ইঞ্জেকশন দিয়ে গ্যারান্টি দিয়ে দিয়েছিল যে 5 বছর আর ব্যথা করো না, ব্যথাটা আসছিল না। আবার 5 বছর পরে আবার ব্যথা আসছে। তখন আবার ডাক্তার দেখাচ্ছি, তখন ডাক্তার বলছে আপনার ওষুধ দিছে, কোনো কাজ হয় না। না মানে তো বাংলাদেশ তো অনেক উন্নত সব দিকে। তারপর কি বলে ইনজেকশন দেওয়া যাবে না। প্রথমে ওষুধ খাইছেন, কাজ হয় না, ইনজেকশন নিয়েছেন, তারপর ইনজেকশন বেশি হয়ে গেলে ইনজেকশন আর দেওয়া যাবে না। ওরাই বলছে টিপ দিলে সবাই বাসে, আর দেওয়া যাবে না। আমি বলছি কাগজ আছে, দেখাচ্ছি, দেওয়া যাবে না, দেওয়া যাবে না। তারপরে হাঁটু ভাঁজ করতে পারেন না, তারপরে শশীতে আসছেন। শশীতে আসতেন কিভাবে? ভিডিও দেখছি স্যার, অনেক ভিডিও দেখছি। তারপর শশীতে কয়দিন ট্রিটমেন্ট নিলেন? আজকে 8 দিন। 8 দিন। এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ। এইভাবে বসতে পারি, এইভাবে বসতে পারতাম। আগে নামাজ পড়তাম এইভাবে, আগে কি এইভাবে পড়তাম আগে, হ্যাঁ, এখন এইভাবে বসতে পারি আলহামদুলিল্লাহ। এখন আগে আগে কিভাবে? এইভাবে বসতে পারি, এখন এইভাবে বসতে পারি। এখন পাটা এক বছর পর আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া করি। কেন যে উন্নত দেশেও চিকিৎসাতে রেজাল্ট আসতেছে না শশী হাসপাতালে? এর মূল কারণ এখানে অনেকগুলো ট্রিটমেন্ট পদ্ধতিকে দেওয়া হয়, অ্যাকুমুলেট করা হয়। এখানে যেমন আপনি হয়তো উন্নত দেশে ফিজিও নিচ্ছেন বা ওষুধ খাচ্ছেন বা আকুপাঞ্চার নিচ্ছেন, এখানে কি হচ্ছে সমস্ত কিছু লাইফস্টাইল, অ্যাডভান্সড ফিজিওথেরাপি, ডিটক্স, সমস্ত কিছু দেওয়াতে কিন্তু রেজাল্ট আসতেছে। এখন মনোভাব কেমন? আলহামদুলিল্লাহ। তাহলে ইতালিতে যে দীর্ঘদিন যাবত চিকিৎসা নিচ্ছেন, আপনার বন্ধু বান্ধব জানতো, তারা কি এখন জানে যে এখানে ভালো হয়েছে? আপনার ভিডিও পাঠাইছি, হাসপাতাল ভিডিও চিনে তো সবাই। আপনার ভিডিও দেখে আমার চেনে, আপনি যে ভালো হয়েছেন সেটা বলছেন কিনা? বলছি আলহামদুলিল্লাহ।